হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আল্লাহর রহমতেও তোমাদের ভালোবাসা দোয়াই। তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম। তাই তো আজকেও রান্না বান্না নিয়ে চলে আসলাম। আলু বেগুন দিয়ে ছোটো মাছ রান্না করব। মাছটা আমি আগে ভেজে নিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছ, চিচিঙ্গা দিয়ে ভাজি করব। চিংড়ি মাছের জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আমি আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা রেসিপিটা। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। আমি জানি না কে কে আমার সাথে আছো আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ করছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক এভাবেই দিও। তোমাদের ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। তাই যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আগে ভেজে নিলাম, তারপরে যে চিংড়িটা দিয়ে দিলাম। তো এটা আমি লাল লাল করে ভেজে নেব। তো নতুন বন্ধুরা যারা আছো, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, একটা লাইক করে দিবা আর আমাকে বন্ধু করে তোমাদের পাশে থাকার সুযোগ করে দিবা। তো আমি হালকা হলুদ, সামান্য মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা হচ্ছে কি, আমি ভিডিও করছি কি করি নাই আমি জানি না। আমি ওটা কি ক্যামেরা বন্দি করলাম কি না মনে নাই সঠিক। যখন আমি চিচিঙ্গাটা দিয়েছিলাম, তো এই দেখো আমার চিচিঙ্গা ভাজি চিংড়ি দিয়ে আমার এই চিংড়ি ভাজিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা কমেন্টে জানায় যাবা। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি কখনো ভাবিনি যে আমি ইউটিউবে আসবো আর ইউটিউবে এসে আমি তোমাদের এত এত ভালোবাসা পাবো। সত্যি মানে এখন নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যে আমাকে কেউ না কেউ ভালোবাসে আর তোমাদের ভালোবাসা পাচ্ছি। আমি ইনশাল্লাহ আছি, তোমাদের পাশে থাকবো। তা আসলে মানে জীবনটাই কীরকম মাঝে মাঝে অনুভব করি যে আমরা যা চাই তা কখনই পাই না, আর যা চাই না সেগুলি আমাদের ভাগ্যে থাকে। আমরা না চাইলেও সেগুলো আমাদের মেনে নিতে হয়। এটাই বুঝি মেয়েদের জীবন। তাই তো আমার চিংড়ি মাছের ভাজি হয়ে গেছে। তো আমার ভাজিটা কেমন হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কালারটা, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে, খুব সুস্বাদু। আমি খেয়েছি, যেন অনেক ভালো লাগছে আমার কাছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।